আমি তো দেশ বাংলা মাছ দিই, দেশ বাংলা মাছ ভালো। আরেকটা জিনিস কি, আমাকে যদি কেউ জানায় বা ফোন দিয়ে যদি মাছ চান, তার মাছ আনার জন্য যোগাযোগ যা করার দরকার যতটুকু আমার দ্বারা সম্ভব। দাদা কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? এই তো ভালো আছি। পুকুর তো রেডি মোটামুটি হ্যাঁ, দেখতেছি। গের দুটাই রেডি এবং সম্পূর্ণ মানে তলার থেকে শুরু করে উপর পর্যন্ত রেডি। আর এখন থেকে চুন মেডিসিন দিতে হবে, এটাই জল ঢুকোতে হবে, তাছাড়া এমনি আদার্স সব কাজ ওকে। চুন মারবেন কবে? চুন মারবো আগামী পরশুদিন। এবং প্রথমে তো এখানে চুন দিব, মানে পাথরের চুন যেটা বলে, ওইটা আগে গুলবো, গুলে তারপরে নেটতে সেকে ওর যে ইগুলো থাকে, খড়গুলো বেরোয়, খড় সেগুলো ফেলে দিব, আর ওই চুনটা সব জায়গায় A to Z ছিঁড়ে দিব। প্রথম প্রস্তুতি হলো এরকম, মানে যে চারি সাইডে, যেমন চারি সাইড থেকে যে আমার গত বছর যেটা করছিলাম, করার পরে যেটা নোনা মাটি ফুটে অল্প, ওইটা হলো কোদাল দিয়ে টেনে ফেলে বাইরে ফেলে দিছি। এবং পরে হলো এইরকম এখন বাস্তবে যেটা দেখা যাচ্ছে, এরকম ফাটাই দিয়ে এরপরে হলো যদি কোনো কোনায় নরম থাকে, যেমন এই সাইডে দেখেন আমার তো নরম আছে, হ্যাঁ, মানে এখানে জবা বেরোইছে, হ্যাঁ, এই জন্য একটু নরম আছে, এখানে আমি ব্লিচিং দিব, মানে চুনির মতন করে আগে ব্লিচিং দিব। ব্লিচিং দেওয়ার পরে তারপরে সেখানে তারপরে চুন দিব। এই দেখো এখানে নোনা, এই যে একটু নরম রয়েছে, এখানে হলো এই যে মনে আসে, এই যে কারণটা, এইটা হলো মারাত্মক একটা সমস্যা, এটা শুকায় না। এই এখানে মানে যেটু কি আছে, এই তোলাটুকে চুন দিয়ে, এই চুন করছি ব্লিচিং দিব, চুনির মতো করে ছিটে দেওয়ার পরে তারপরে চুন দিয়ে দেবো টোটাল। এবং আরেকটা জিনিস হয়, যদি কোনো ঘেরে ভাইরাস সংখ্যা বেশি থাকে বা মানে মনের ভিতরে লাগে, সেখানে হলো কি, যেমন পটাশ আছে না, যে পটাশ আমরা হাত মুখ ধুই, মানে যেটা প্রজেক্টে ব্যবহার করি, হাত মুখ পরিষ্কার করে ঢুকি, যেটা ওই পটাশ দিয়ে দেবো, ছিটে পটাশ গুলে ছিটিয়ে দিব। আর উপর দিয়ে হলো, উপর দিয়ে যে গুঁড়ো পটাশ, ওটা তো চিনির মতন গুঁড়া, ওটা ছড়াই দিলেও চলে, কিন্তু আমি গুলে দিব, কারণ গুলে দিলে সংখ্যায় কম লাগে, পরিমাণে কম লাগে। আর এর নিচেই যদি এরকম ফাটিয়ে যায় তাহলে ভালো হয়, কারণ এখানে এই যে রৌদ্র লাগার পরে এখানে আর জীবাণু থাকে না। শুধু ভয় যদি এইটুক, যে নরম থাকলে ভারী প্রবলেম হয়, যে এখানে জীবাণু থাকে যায়, সেই জন্য এখানে ব্লিচিং দিতে হবে। ব্লিচিং দিলে আর এখানে জীবাণু থাকবে না। তারপরে চুন দেব, চুন দেওয়ার পরে নোনা জল ঢুকাবো। আর এখানে এখন নোনা আছে 6.12। আমি সামনের সপ্তাহে জল ঢুকানোর চিন্তা রয়েছে আমার, কারণ সামনের সপ্তাহে আমার নদীতে চলে আসবে, আমার এই পাশে যে নদী, নোনা জল চলে আসবে 7.5-এর উপরে। তখন 7.5 আসে গেলে আমি তখন এটা জল ঢুকাই দেবো। সামনে কি টয়লেটের কথা বলছিলেন? টয়লেট কি টয়লেটে আরেকটা জিনিস, টয়লেটে এই যে টয়লেটের যে নিচেটা, এটা কিনা এক প্রকার সেলা হয়েছে, এটা কিন্তু তাৎক্ষণিকভাবে উঠে ফেলতে হবে। এটা আমার আজকেই মনে উঠে ফেলবে। এই যে সেলাটা, এটা শুধু বিস্তার করে, আমি 2 দিন আগে দেখছি অল্প একটু, আজকে দেখেন কতটা হয়ে গেছে, আজকে অনেকখানি হয়ে গেছে। এটা আজকেই ফেলে দেবে, ফেলে দিয়ে পরিষ্কার করে ফেলবে। আর এরকম ফাটা খুব কঠিন, কিন্তু এবার বৃষ্টির সংখ্যা কম বলে আমি ফাটাতে পারছি। এটা কি উপকার হয় নাকি? এতে মারাত্মক উপকার হয় এবং এতে পেড়া কম হবে। মেন হলো একটা হলো পেড়া কম হবে, আর প্রধান হলো কি, এখানে ভাইরাস থাকবে না। রৌদ্রের জন্য ফাটে গেছে যেটা, এই জন্য ভাইরাস থাকবে না এবং মোটো পেড়া হবে না। পেড়া হবে কিন্তু পরিমাণে কম হবে, খুবই কম হবে। আমার এটা যেমন ওই পাশে, আর যারাই ছাড়ছেন আমার মতন এরকম ছোটো যারা প্রজেক্ট করেন, তাদের এটা বলবো যে মাছকে
সবসময়ের জন্য নিজের হেফাজতে রাখবেন, কখনো অবহেলা করবেন না যে আজকে এটা দেবো না, কালকে ওই জিনিসটা কালকে দেবো, এটা না। যেটা আরেকটা জিনিস কি, মাছ দেওয়ার প্রথম থেকেই বিশেষ করে চুন আর প্রপার্টিস এই জিনিসটা নিয়ম মতো মারতে হবে। কখনো মানে দিন কম বেশ হলে হবে না। আর যত দিন যাবে তত আপনি যেমন চুন দিতেন আগে 1 সপ্তাহের মাথায় কি 10 দিনের মাথায়, সেই চুনটাকে প্রতি সপ্তাহে 1 দিন করে এগিয়ে নিয়ে আসেন। মানে প্রথম সপ্তাহে যদি 9 দিনের মাথায় দিয়েছেন, পরের সপ্তাহে দেন আপনি 8 সপ্তাহে, মানে 8 দিনে। প্রথম দিন দিলে 10 দিনে, পরে দিলে পরের সপ্তাহে দিলেন 9 দিনে, তারপরের সপ্তাহে দিলেন 8 দিনে, এরকমভাবে চলে আসেন। লাস্টে দেখবেন যখন প্রজেক্ট উঠবে ওটার মতন হয়ে যাবে 3 মাস 3 মাস আপ হবে, তখন আপনার মনে হবে যখন চুনি চলে আসবে যেমন 5 দিন কি 6 দিন হিসেবে, 5 দিন কি 6 দিনের মধ্যে চুনটা তখন মারা পড়বে হিসেবে। তাহলে মাছটার কোনো সমস্যা হবে না, এবং প্রপার্টিসটা ওই রকম। এটাই আপাতত আর কি। আর এখন নিজে মাছ দিব, তখন নিজে থেকে আপনি তো মাছ দিবেন, যদি কিনা মাছ চ্যানেল কেউ ফোন দিয়ে বলে যে দাদা মাছ লাগবে, মাছ দেওয়া যাবে, তখন সেক্ষেত্রে আপনি অবশ্যই কতটুকানি হেল্প করতে পারবেন? আমি এটুকু হেল্প করতে পারবো যে কতটুকানি আপনার? আমার এখানে হলো জলাকার, মানে পুকুরের পরিমাণ হলো 1 বিঘা, আর হলো জলাকার হবে হলো প্রায় 19 শতক। 19 শতক হবে, এটাই এটাই বেশি হবে, এটা 29 শতক, 29 শতক 30 শতক হবে জলাকার। আর উপরে হলো 1 বিঘের উপরে টপ যেটা, বুঝছেন? এটারও যেমন ওই পাশে দেখেন ওই নোনা ফুটেছে, ওই নরম রয়েছে, ওখানে ব্লিচিং করতে হবে। চলেন এইটা একটু ঘুরে দেখি। সর্বোপরি কি একটা জিনিস, এই রেনুর বাচ্চা ফুটানো, এই জিনিসটা যে বাচ্চা ফুটাতে গেলে, সঠিকভাবে বাচ্চা ফুটাতে গেলে এই প্রস্তুত না হলে সঠিক হবে না। মেন হলো এই জিনিসটা, এটা হয় না। হয়ে গেছে ভিতরে তো জবা আছে হালকা হালকা। গত বৃষ্টির আগে পস করতে ঠেলা দিই। এই যে এই জিনিসটা, এই যে এখানে জলও আসে না, কিন্তু এই জবার কারণে এই জায়গাটা শক্ত হয় না। আরেকটা মারলে হয়, এখানে বালি দিয়ে দিতে হবে, বুঝছে? এখানে বালি দিয়ে দিতে হবে, বালি দিলে আর এই জিনিসটা জাগে না, বালিতে খেয়ে যায়। আর একটা জিনিস কি, বাচ্চা ফুটানো, যেমন একটা প্রজেক্ট করতে গেলে মেন হলো যে আমি যে বাচ্চাটা দিব সে বাচ্চাটা যাতে ঠিক মতন ফোটে, আর না ফুটলে লস আসে তখনই। যেমন মাছের, যদি আমি 10,000 মাছ দিই, 10,000 মাছে যদি আমার 8,000 মাছ না ফোটে, তাহলে কিরকম একটু লসের দিকে মনে হয়। প্রথম হলো বাচ্চাটাকে আগে ফুটানো, আর বাচ্চাটারে ফুটো নিতে গেলে সর্বপ্রথম দরকার হলো পুকুর প্রস্তুতি। আপনার এই পুকুর প্রস্তুতির পরে নির্ভর করবে আপনার যে মাছটা দেবেন সে মাছটা কেমন ফুটবে, ছোট বাচ্চাটা কেমন ফুটবে। সে না আগে হলো মেন হলো এই প্রস্তুতি, যে আমি যেখানে মাছটা দিব বা পোনাটা দিব সে জায়গাটা কেমন, আমার জায়গার পরে নির্ভর করবে মানে এই প্রজেক্টের মেন হলো এই পুকুর প্রস্তুতি ঠিক মতো না হলে কখনো মানে পোনা দিয়ে সঠিকটা পাওয়া যায় না, কখনো পাওয়া যাবে না। এটা আমি কার্যক্রমে নিজে থেকেই বুঝে গেছি, কারণ আমার ওপাশে এমনি একটা গলদার ঘের আছে, সেখানে প্রস্তুতি ঠিক ছিল না, সেটা দেখি সেখানে মাছ কম পড়ছে, কিন্তু আনা বছরে সেখানে আমি কত মাছ পাইছি, এবং মাছের যে পরিমাণে মাছ দিয়েছি সে পরিমাণে আমি মাছ উঠাতে পারছি। আপনি মাছ দেবেন কতদিন পরে? আমি মাছ দেওয়ার চিন্তা আছে, এই সামনের মাস যাবে, পরের মাসে 20 তারিখে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মের 20 তারিখে এটা চিন্তা ভাবনা আছে। কারণ দেশ বাংলা মাস এই 6 তারিখে ছাড়ছে, দেশ বাংলা মাস 6 তারিখে ছাড়ছে, কিন্তু প্রথম কোর্সের মাছটা দেওয়ার চিন্তা ছিল, কিন্তু আমার এখানে নোনা জল আসে পারিনি বলে আমার
15 দিন লেট করতে হলো। আমি তো দেশ বাংলার মাছ দিই, দেশ বাংলার মাছ ভালো। আরেকটা জিনিস কি, আমাকে যদি কেউ জানায় বা ফোন দিয়ে যদি মাছ চান, তার মাছ আনার জন্য যোগাযোগ যা করার দরকার, যতটুকু আমার দ্বারা সম্ভব তা সে যাতে মাছটা পায় বা ভালো মাছ পায়, সেটা আমি যোগাযোগ করে যে কোনো কায়দায় তার জন্য সে দর্শকের জন্য আমি সেটা করব। দর্শক এটাই বলবো যে বাস্তবে করার আলাদা একটা মজা আছে, আপনারাও আসেন। পারবো না, আমি শিক্ষিত মানুষ, দীর্ঘদিন চাকরি করে আসছি, কিন্তু না, এটা কোনো সমস্যা না। শুধু একটু নিজের মনকে সবসময় যেন ভাবতে হবে যে আমি কি করতে পারি, হীরামন্দা পারলে আমি পারবো না কেন, এইটা মনে করে আসেন, সবাই মিলে ছোট ছোট করে করি। এটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। নমস্কার। এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সবাইকে অনেক ধন্যবাদ।